নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026কে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ রয়েছে তুঙ্গে। চলতি মাসের 5 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য রোববার 3 দলের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে স্কোয়াড ঘোষণার পরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি প্রশ্ন, কেন নেই সৌম্য সরকার, সাব্বির রহমান কিংবা নাইম শেখরা। বিসিবি জানিয়েছে এবারের টুর্নামেন্টে 3 দলে ভাগ হয়ে খেলবেন মোট 39 জন ক্রিকেটার। সেক্ষেত্রে প্রতি স্কোয়াডে আছেন 13 জন করে ক্রিকেটার। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. লিটন কুমার দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ গঠন করা হয়েছে মূলত টি-20 বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে। বিশ্বকাপের ঘোষিত কার্যত জাতীয় দলের আদলে 15 সদস্যের মধ্যে 13 জনই রয়েছেন এই দলে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের। বিশ্বকাপ স্কোয়াডের সাইফুদ্দিন এবং নুরুল হাসান সোহানও আছেন এ দলে। অন্যদিকে আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ সাজানো হয়েছে মূলত উদয়মান এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেলা 4 ক্রিকেটার সহ তরুণদের প্রায় সবাই রয়েছেন এ দলে। তবে আলোচনা সবচেয়ে বেশি এসেছে অনুপস্থিত নামগুলো নিয়ে। নাইম শেখ এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন পবিত্র ওমরা পালনের জন্য। ব্যক্তিগত ছুটি নেওয়ায় এই টুর্নামেন্টে তাকে দেখা যাবে না। সৌম্য সরকার রয়েছেন যুক্তরাষ্ট্রে, পরিবারের পাশে থাকার জন্য বিসিবি থেকে তিনিও ছুটি নিয়েছেন। কিন্তু সাব্বির রহমান তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে টি স্পোর্টসকে সাব্বির নিজেই জানিয়েছেন এই টুর্নামেন্টের জন্য তার সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। তবে সুযোগ পেলে তিনি খেলবেন, না পেলে সেটাও মেনে নেবেন। কারো দরজায় গিয়ে সুযোগ চাইবেন না বলেও স্পষ্ট করেছেন এই ব্যাটার। এদিকে বিপিএল এনসিএল তুলনামূলক ভালো পারফরমেন্সের পরও পেসার মকিদুল ইসলাম মুগ্ধর স্কোয়াডের বাইরে থাকাটা বিস্ময় তৈরি করেছে দর্শকদের মনে। সব মিলিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ শুরু হওয়ার আগেই দল নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে ক্রিকেট অঙ্গনে, যা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সবার মাঝেই। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।